প্রিয় এবং কাছের মানুষদের নিয়ে পহেলা বৈশাখের দিনটা কাটালাম খুবই আনন্দের সাথে। আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ নববর্ষ সবাইকে। আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখা শুরু করেছো আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি তোমাদের মাঝে। তো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। আজকে হচ্ছে বাড়ি থেকে ভাসুরের দুটো ছেলে আসবে, নাতি আসবে। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। অবশ্যই বন্ধুরা ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবে, আশা করছি ভালো লাগবে। কয়েকদিন ধরে জ্বর আর ঠান্ডা লাগার কারণে পহেলা বৈশাখ উপলক্ষে পান্তা ভাতের কোনো আয়োজনে করা হয়নি আমার। তো আর পহেলা বৈশাখ হিসেবে কখনোই হচ্ছে কোনো অনুষ্ঠান উদযাপন এগুলো করিনি। তো যাই হোক, ছেলেরা আসবে, বেড়াতে আসবে, আমি অনেক আনন্দিত। তো এর জন্য হচ্ছে ঘুম থেকে উঠে রান্নার প্রস্তুতি নিচ্ছি। আর বড় মেয়ে হচ্ছে কলেজে চলে গেছে, সেখানে হচ্ছে অনুষ্ঠান আছে। ছোট মেয়ে মিতু আর আমি আছি। তো ফ্রিজ থেকে হচ্ছে মাংস আর দুধটা ভিজিয়ে আমি চলে যাব দোকানে। তো কিভাবে দিনটা কাটালাম, কী কী রান্না করলাম সেই নিয়ে তোমাদের মাঝে চলে আসছি আজকে। তো আমি যেখানে থাকি আমার বাসা থেকে 3 থেকে 4টা বাসার পরে হচ্ছে এই দোকানটা। তো এখান থেকে সব সময় বাজার করা হয় আমার। তো এখান থেকে হচ্ছে লাচ্চা, সেমাই আর হচ্ছে 7 আপ নেওয়ার জন্য এসেছি। বেশিরভাগ হচ্ছে বাড়ি থেকে আমার বাজার করা হয়, তারপরও যদি কখনো লাগে এখান থেকে নেই। কাঁচা বাজার সব কিছু এখানে আছে। তো মিতুর জন্য আর আমার জন্য হচ্ছে পরোটা করব। মেয়ে যেহেতু বড়টা কলেজে চলে গেছে, সেখান থেকে খাবারটা খেয়ে তারপরে হচ্ছে আসবে। ভিডিওটি দেখতে দেখতে যে সকল ভাই বোনেরা এতদূর চলে এসেও একটা লাইক দিতে ভুলে গিয়েছো, ছোট্ট একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নিও। আর যে সকল নতুন ভাই বোনেরা ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করেছো, যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে ভালোবেসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আমার চ্যানেলে বিভিন্ন ধরনের সহজভাবে রেসিপি দেওয়া আছে, চাইলে সেগুলো তোমরা দেখতে পারবে। ডান হাতটা প্রচুর ব্যথা, কিন্তু মনের ভেতরে অনেকটাই আনন্দ। বাড়ি থেকে হচ্ছে আমার ছেলেরা আসবে, নাতি আসবে, অনেক বেশি ভালো লাগছে। তো এখান থেকে খুব একটা বেশি দূরে না, এর আগের ভিডিওতে বলেছি বাড়ি থেকে আমি যেখানে থাকি বাসা নিয়েছি 30 থেকে 40 মিনিটের মতো সময় লাগে। এই জন্য হচ্ছে আমি সকাল থেকে রান্নার প্রস্তুতি নিচ্ছি। সকালে নাস্তাটা সেরে হচ্ছে রান্না বসাবো ওদের জন্য। তো অনেক দিন ধরে হচ্ছে ওরা বলতেছিল যে আম্মু বেড়াতে যাব। তো আসলে আমি অসুস্থ থাকি বলে একটু লেট করে আসতেছে। আর পহেলা বৈশাখ উপলক্ষে ওদের সবারই কলেজ বন্ধ আছে, এই জন্য হচ্ছে এই দিনটাই বেছে নিয়েছে ওরা। তো নাস্তাটা আমার বানানো কমপ্লিট, মিতু আর আমি এবার খেয়ে নেব। যেহেতু চুলা আমার একটাই, এর জন্য সকাল থেকে রান্নাটা বসালাম। তো রান্নার পাশাপাশি যেগুলো কাজ করলে আমার কাজ এগোবে সেভাবেই কাজ করে নিচ্ছি। তো একা হাতে যেহেতু করতে হবে, তো গুছিয়ে যে কোনো কাজ করলে কাজগুলো করতে সুবিধা হয় এবং তাড়াতাড়ি হয়। প্রথমে সেমাই রান্না করব, এর জন্য দুধ চুলায় বসিয়ে আমি আদা রসুন পেস্ট করে নিলাম। তো ফ্রিজে আদা রসুন বাটা হচ্ছে আমার আছে, তবুও টাটকা দিয়ে হচ্ছে রান্নাটা করব, এই জন্য অল্প করে পেস্ট করে নিলাম। তো যখন আমি সেমাই রান্না করতেছিলাম ঠিক তখনই হচ্ছে সবাই চলে এসেছে। আর আজকের ওয়েদারটা অনেক বেশি গরম। সেমাইটা রান্না করে পাস্তা বসালাম। সকালে নাস্তা যেহেতু বাড়ি থেকে করে আসবে, তো হালকা নাস্তা হিসেবে পাস্তা আর শরবত করছি।
আজ প্রচণ্ড গলা ব্যথা, ভয়েস দিতে অনেকটাই সমস্যা হচ্ছে, তো ভয়েস দিচ্ছি। ভয়েসের ভিতরে এবং ভিডিওর ভিতরে যদি ভুল হয়ে থাকে বন্ধুরা ক্ষমা দৃষ্টিতে দেখো। বাসায় এসে ওরা সবাই অনেক বেশি খুশি, আমিও খুশি, আমার মেয়েরাও খুশি। তো ওরা সবাই হচ্ছে আমার বড় মেয়ের সেম বয়সী। এদিকে হচ্ছে আমিনকে বললাম পাস্তার লবণ ঠিক আছে কিনা একটু খেয়ে দেখো। তো আমিন বলছিল ভালো হয়েছে আম্মু। তো বাড়িতে যখন ছিলাম তো মাঝে মাঝে দেখা গেছে সবাই মিলে টাকা তুলে বাজার করে নিয়ে এসে বলতো আম্মু আজকে এটা পার্টি করবো, এটা রান্না করে দেন। তো রান্না বান্না খাবারের ভেতরে যত আবদার আমার কাছে ওরা করবে, মিলিতভাবেই করা হয়, মাঝে মাঝে একাও করে থাকি আমি। তো এই যে সবার প্রতি সবার আন্তরিকতা ভালোবাসা, দূরে আছে এখন বুঝতে পারছি, কাছে থাকলে কত ভালোবাসা ছিল। তো দূরে আছি ভালোবাসা কিন্তু কমেনি, ভালোবাসার টানে সবাই চলে এসেছে। তো আমি চেষ্টা করছি একটু পরে পরে ওদের কিছু না কিছু খাবার দেওয়ার জন্য। তো সবাই মিলে খাচ্ছিল আর গল্প করতেছিল। এদিকে হচ্ছে আমি বিরিয়ানি রান্না করার জন্য মাংসটা বসিয়েছি। এত বেশি গরম মানে কি বলবো, পুরাই অস্থির লাগতেছিল যখন আমি রান্না করতেছিলাম। আর একটা চুলা রান্না করতে অনেকটা লেট হবে, এই জন্য চুলাটাকে বন্ধ করিনি, একটার পর একটা রান্না করে যাচ্ছি। আর রাইস কুকারে হচ্ছে পানি গরম হতে দিয়েছি, এতে করে রান্নাটা আমার একটু হলেও তাড়াতাড়ি হবে। তো অফ ক্যামেরাতে বিরিয়ানি রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে বাসায় এসে দীর্ঘ সময় ধরে হচ্ছে গ্যাসের চুলায় রান্না করা, এটা অভিজ্ঞতা আমার প্রথম, কারণ বাড়িতে হচ্ছে আমি মাটির চুলায় বেশি রান্না করি। তো টুকিটাকি অল্প কিছু রান্না হচ্ছে গ্যাসের চুলায় করে থাকি। এই যে গ্যাসের চুলায় রান্না আমার কাছে একদমই অধৈর্য লাগে, বসে থাকতে হয়, দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় রান্নার জন্য। আর মাটির চুলাতে হচ্ছে আমার মন মতো রান্না করতে পারতাম, তো অনেক বেশি মিস করি। তো রান্নাটা একদম শেষ হয়ে গিয়েছে, এবার হচ্ছে সালাদ কেটে নিয়ে তারপরে হচ্ছে ওদের খেতে দেব। দুপুরের খাবারটা খেয়ে হচ্ছে ওরা সবাই বেড়াতে যাবে, তো আমাকে বলেছে, তো আমি অসুস্থ আছি, একটু ভালো লাগছে না, এই জন্য আমি যাবো না, ওরাই যাবে, আমি বাড়িতেই থাকবো। তো খাবারগুলো ওদের সামনে নিয়ে দিয়ে বড় মেয়েকে বললাম সবাইকে খাবারটা বেড়ে দাও। আর যেহেতু হচ্ছে আমার বাসার রুমটা একেবারে ছোট, আমার ডাইনিং টেবিলটা আনা হয়নি, তো বিছানার উপরেই সবাইকে খেতে দেব, কিছুই করার নেই। আর লং টাইমের জন্য যেহেতু বাসায় আসিনি, এই জন্য অত ফার্নিচারও আমার দরকার হবে না। তো 1 মাস আলহামদুলিল্লাহ চলে গেছে, আর বাকি আছে হয়তো 3 মাস এরকম থাকতে হবে। জানি না কবে এই 3 মাস শেষ হবে। আমার সাজানো গোছানো সংসারটাকে অনেক বেশি মিস করি, তার সাথে পরিবারের সবাইকে। যখন কেউ বাসায় আসে তখন ভুলেই যায় বাসাতে আছি, মনে হয় যে বাড়িতে আছি, এতটাই ভালো লাগে। আবার যখন চলে যায় তখন খুব কষ্ট হয়, কান্নাও পায়। এই যে সবাই একসঙ্গে বসে খাওয়া দাওয়া, একটু গল্প করা, আনন্দ ভাগাভাগি করে নেওয়া, এটা কিন্তু অনেক ভালো লাগে। এখনও দেশে আছে অনেক পরিবার যাদের ভেতরে হচ্ছে মিল নেই, মহব্বত নেই, ভালোবাসা নেই। তো আলহামদুলিল্লাহ আমি এমন একটি শ্বশুরবাড়ি পেয়েছি, প্রত্যেকটা মানুষের ভিতরে আন্তরিকতা ভালোবাসা অনেক বেশি। তো শ্বশুরবাড়ি থেকে কখনো কোথাও যেতে ইচ্ছে করে না, এমন একটা পরিবার পেয়েছি। সবাই আমার পুরো শ্বশুরবাড়ির সবার জন্য দোয়া করবে, সবাই যেন ভালো থাকতে পারে, সুস্থ থাকতে পারে, এভাবেই মিলেমিশে যেন আমাদের বাকি দিনগুলো কাটিয়ে যেতে পারি। তোরা খাচ্ছিল, আর এদিকে দেখো মিনু কোথায় ঘুমায় গেছে, তো অল্পের জন্য পড়ে যায়নি, অনেক দুষ্ট হয়ে গেছে মিনু। তো খাওয়া দাওয়াটা শেষ করে এবার ওরা বের হচ্ছে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানিও, আর ওরা কোথায় কোথায় বেড়ালো সেই নিয়ে পরে ভিডিওতে চলে আসবো তোমাদের মাঝে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো। সবার শুভকামনা রেখে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।